বিগ ব্যাং, মহাবিস্ফোরণ। আমরা তো এটাই জানি যে সবকিছু এখান থেকেই শুরু। কিন্তু সত্যি কি তাই, নাকি এর আগেও কিছু ছিল? চলুন আজ একটা মহাজাগতিক গোয়েন্দা গল্পের গভীরে যাই। আমরা সময়ের একেবারে শুরু থেকে পাওয়া কিছু সূত্র ব্যবহার করে খুঁজে দেখব বিগ ব্যাংয়ের আগে কি থাকতে পারে। তাহলে ভাবুন তো একবার, কি হবে যদি বিগ ব্যাং কোনো শুরুই না হয়, যদি এটা একটা বিশাল চক্রের শুধু একটা অংশ হয়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। আমাদের হাতে মহাবিশ্বের একটা বেবি পিকচার আছে, মানে একেবারে শিশু বয়সের ছবি। একে আমরা বলি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি। প্রায় 13.8 বিলিয়ন বছর আগের এই ছবিটা কসমোলজির জন্য একটা বিশাল ব্যাপার, বিরাট সাফল্য। কিন্তু জানেন, এই প্রায় নিখুঁত দেখতে ছবিটার মধ্যেই একটা অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। দেখুন, এই সিএমবি কিন্তু বিগ ব্যাং থিওরিকে দারুণভাবে সাপোর্ট করে, কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হয় যখন আমরা একেবারে বড় স্কেলে, মানে পুরো মহাবিশ্বের ম্যাপের দিকে তাকাই। সেখানে ডেটার মধ্যে কিছু অদ্ভুত অসঙ্গতি, কিছু গ্লিচ চোখে পড়ে। আর আমাদের পদার্থবিজ্ঞানের যে স্ট্যান্ডার্ড মডেল আছে, সেটা দিয়ে এই জিনিসগুলো ঠিকঠাক মেলানো যায় না। আর এখানেই তো আসল রহস্যটা। তো এই অসঙ্গতিগুলোর পেছনে মূল সন্দেহভাজন কে? সিঙ্গুলারিটি। মানে আমাদের স্ট্যান্ডার্ড বিগ ব্যাং মডেল তো এটাই বলে যে মহাবিশ্ব শুরু হয়েছিল অসীম ঘনত্ব আর তাপমাত্রার একটা বিন্দু থেকে। আসল সমস্যাটা হলো ওই সিঙ্গুলারিটিতে গিয়ে আমাদের চেনা ফিজিক্সের কোনো নিয়মই আর খাটে না, সব ভেঙে পড়ে। এটা বিজ্ঞানের জন্য যেন একটা দেয়াল, যার ওপারে কি আছে আমরা জানি না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আমাদের হাতে থাকা সেরা থিওরি জেনারেল রিলেটিভিটি বলছে একটা সিঙ্গুলারিটির কথা, আবার অন্যদিকে একটা পারফেক্ট থিওরির তো মহাবিশ্বের সবকিছু সব সময়ের জন্য ব্যাখ্যা করার কথা, তাই না? কোনো কিছু অসীম হয়ে গিয়ে থিওরি ভেঙে পড়বে, এটা তো হতে পারে না। এখানে মূল গণ্ডগোলটা। তাহলে সমাধানটা কি হতে পারে? আচ্ছা, এখানেই এন্ট্রি নিচ্ছে একটা দারুণ ইন্টারেস্টিং থিওরি, যার নাম লুপ কোয়ান্টাম কসমোলজি বা সংক্ষেপে এলকিউসি। কোয়ান্টাম গ্র্যাভিটি থেকে আসা এই থিওরিটা মহাবিশ্বের শুরুটাকে একদম অন্যভাবে দেখতে শেখায়। এই এলকিউসির মূল আইডিয়াটাকে বলা হচ্ছে বিগ বাউন্স। চলুন একটু সহজ করে বুঝি। ভাবুন, আমাদের স্পেস টাইম বা স্থানকাল কোনো মসৃণ চাদর নয়, বরং এটা কোয়ান্টাম সুতো দিয়ে বোনা একটা কাপড়ের মতো। এখন আপনি সুতোগুলোকে চেপে অসীম ছোট একটা বিন্দুতে আনতে পারবেন না, তাই না? ঠিক এটাই হয়। যখন ঘনত্ব একদম চরমে পৌঁছে যায়, তখন গ্র্যাভিটি বা মহাকর্ষ আর আকর্ষণ করে না, উল্টো বিকর্ষণ করতে শুরু করে। আর তার ফলে মহাবিশ্ব একটা বিন্দুতে ধ্বংস না হয়ে ওখান থেকেই আবার বাউন্স করে প্রসারিত হতে শুরু করে। এটাই হলো বিগ বাউন্স। আর ঠিক এখানেই থিওরিটা একটা অসাধারণ প্রেডিকশন করে। যেখানে সিঙ্গুলারিটি মানে অসীম ঘনত্ব, সেখানে এলকিউসি বলছে না, একটা সর্বোচ্চ ঘনত্ব আছে এবং সেটার মানও হিসেব করা যায়। এই মানটা হলো প্ল্যাঙ্ক ঘনত্বের প্রায় 41%। হ্যাঁ, এটা অমছম্বর একটা সংখ্যা, কিন্তু অসীম তো নয়। এই সসীম বা ফাইনাইট বাউন্ডারিটাই মহাবিশ্বকে পুরোপুরি ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে দেয় আর বাউন্সটাকে সম্ভব করে তোলে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? বিগ ব্যাংয়ের ঠিক পরেই তো ইনফ্লেশন হয়েছিল, মানে মহাবিশ্ব অসম্ভব দ্রুত গতিতে ফুলে ফেপে উঠেছিল। তো ওই ইনফ্লেশন কি বাউন্সের আগের মহাবিশ্বের সব প্রমাণ বা স্মৃতি মুছে দেয়নি? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। আর এখানে এলকিউসির সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা লুকিয়ে আছে। পার্থক্যটা তাহলে ঠিক কোথায়? দেখুন, স্ট্যান্ডার্ড মডেলে ইনফ্লেশন সব পুরনো স্মৃতি মুছে দেয়, ঠিক আছে? কিন্তু লুপ কোয়ান্টাম কসমোলজি বলছে মহাজাগতিক যে সবচেয়ে লম্বা ঢেউগুলো আছে, মানে যেগুলোর জন্য সিএমবিতে ওই অসঙ্গতিগুলো দেখা যায়, সেই ঢেউগুলো বাউন্সের আগে এতটাই বড় ছিল যে ইনফ্লেশনও তাদের পুরোপুরি মুছে ফেলতে পারেনি। ওরা আগের মহাবিশ্বের একটা স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছে। এই কথাটা একটু খেয়াল করে দেখুন। এর মানে হলো একদম ক্ষুদ্র কোয়ান্টাম লেভেলে, মানে আল্ট্রাভায়োলেট স্কেলে ফিজিক্সে যে পরিবর্তন, সেটা আমাদের মহাবিশ্বের সবচেয়ে বড় স্কেলে, মানে ইনফ্রারেড স্কেলে একটা ছাপ রেখে যেতে পারে। ভাবা যায়, ক্ষুদ্রতম কণার জগতের সাথে বিশাল মহাবিশ্বের কাঠামোর একটা সরাসরি সংযোগ। অবিশ্বাস্য ব্যাপার।
তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, এবার আসা যাক আসল কথায়। এটা কি শুধু একটা সুন্দর গল্প, নাকি এর কোনো প্রমাণ পাওয়া সম্ভব? এলকিউসি কি এমন কোনো প্রেডিকশন করে যা আমরা পরীক্ষা করে দেখতে পারি? মজার ব্যাপার হলো, হ্যাঁ, পারে। আর এই ছবিটা দেখুন, এটাই হলো সেই মোক্ষম প্রমাণ। প্ল্যাঙ্ক স্যাটেলাইটের ডেটা আমাদের কি বলছে? প্রথম বারটা দেখুন, এটা স্ট্যান্ডার্ড মডেলের প্রেডিকশন, কিন্তু বাস্তবে আমরা যা দেখি সেই শক্তিটা তার থেকে বেশ কম। সেটা হলো দ্বিতীয় বারটা। আর এবার তৃতীয় বারটা দেখুন, এটা হলো এলকিউসি এর প্রেডিকশন। কি আশ্চর্যভাবে মিলে যাচ্ছে আসল ডেটার সাথে। এটা কিন্তু বিগ বাউন্সের পক্ষে একটা বিরাট বড় সাপোর্ট। তবে আসল পরীক্ষাটা এখনও বাকি আছে। এলকিউসি শুধু আগের ডেটা মেলায় না, একটা একদম নতুন আর ইউনিক প্রেডিকশনও করে। এই থিওরি অনুযায়ী সিএমবি আলোর পোলারাইজেশনে একটা বিশেষ ধরনের প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাওয়ার কথা। ভবিষ্যতের টেলিস্কোপগুলো যদি সত্যিই সেই সিগনেচার খুঁজে পায়, তাহলে সেটা হবে বিগ বাউন্সের পক্ষে একটা প্রায় অকাট্য প্রমাণ। আর একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু একটা আইডিয়া নয়, এটা একটা খুবই অ্যাক্টিভ রিসার্চ ফিল্ড। বিজ্ঞানীরা ড্রেসড মেট্রিক বা ডিফর্মড অ্যালজেব্রার মতো অনেক জটিল গাণিতিক পথ ধরে এই রহস্য সমাধানের চেষ্টা করছেন। মানে অনেকগুলো টিম বিভিন্ন দিক থেকে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে, যা এই তত্ত্বটাকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। তাহলে চলুন শেষ করি এই প্রশ্নটা দিয়ে। আমরা মহাবিশ্বের একেবারে প্রথম ছবিতে যে অসঙ্গতিগুলো দেখতে পাই, সেগুলো কি সত্যি কোনো ভুল বা ত্রুটি, নাকি ওগুলো আসলে একটা প্রতিধ্বনি? আমাদের এই মহাবিশ্বের আগে যে আরেকটা মহাবিশ্ব ছিল, যেটা সংকুচিত হয়ে আজকের এই মহাবিশ্বের জন্ম দিয়েছে, হয়তো এই অসঙ্গতিগুলো তারই রেখে যাওয়া প্রথম জীবাশ্ম বা ফসিল।